তওবা আমি কবুল করে থাকি। বান্দা যদি তওবা করে তাহলে আমি খুশি হই। আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলতেছেন, একমাত্র নেককাররাই, একমাত্র জ্ঞানীরাই আমাকে ভয় করে। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তিনটা বিষয় আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এক নম্বর হচ্ছে জীবন আমরা কোন পথে ব্যয় করেছি, আমাদের জীবনটা কেমন ভাবে এই দুনিয়াতে এসে কাটিয়েছি, এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। দুই নম্বর হচ্ছে যৌবনটা কি করেছি, এই যৌবন কালটাকে আমি কোন পথে ব্যয় করেছি, এর হিসাবটা আমাদেরকে দিতে হবে আল্লাহর দরবারে। তিন নাম্বার হচ্ছে সম্পদ, আমরা কিভাবে সম্পদ উপার্জন করেছি, কোথায় কোথায় ব্যয় করেছি, এর হিসাব আমাদেরকে দিতে হবে। প্যারে হাজরিন, সর্বশেষ একটা কথাই বলবো, আপনি চাইলে জান্নাতি হইতে পারবেন, আবার চাইলে জাহান্নামী হইতে পারবেন। আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি এতটুকু বোঝার চেষ্টা করেছি যে আল্লাহ তাআলা কাল কঠিন মুসিবতে আমাদের হিসাব যারা যারা পরিমাণে হিসাব চাইবেন, আর আমরা কি হয়ে যাব, ধরা পড়ে যাব। এজন্য আল্লাহ তাআলা তাসবিহ তাহলিলগুলো বেশি বেশি আমরা পাঠ করব এবং আল্লাহ তাআলার ফরজিয়াতের ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, পাশাপাশি ইশরাক আওয়াবিদ তাহাজ্জুদ নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখেছেন পুরস্কার স্বরূপ। আল্লাহ তাআলা আমাদেরকে জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে সকল। আল্লাহুম্মা আমিন।